সরকার বদলের পর সবথেকে বেশি যে বিষয়টা নিয়ে বারবার আলোচনা হচ্ছে সেটা তৎকালীন সরকারের যে প্রকল্প লক্ষ্মীর ভান্ডার, যেটা এই মুহূর্তে অন্নপূর্ণা ভান্ডার নামে বেশ জনপ্রিয়। সেই অন্নপূর্ণা ভান্ডার কবে থেকে চালু হবে বা ফর্ম যেটা রয়েছে সেটা কিভাবে ফিল আপ করা হবে, কারণ ইতিমধ্যেই সেই ফর্ম প্রকাশ করা হয়েছে। তারপর থেকেই প্রচুর প্রশ্ন আসতে শুরু করেছে। প্রচুর মানুষ বলছেন এটা বড্ড জটিল বিষয়, যেখানে দাঁড়িয়ে সরকারের তরফ থেকে বারবার বলা হয়েছিল ভীষণ সহজভাবে এই ফর্মকে রাখা হচ্ছে, বাংলা ভাষাতে রাখা হচ্ছে, যাতে সাধারণ মানুষ সেই ফর্ম ফিল আপ করতে পারেন। বাংলা ভাষায় রাখা হবে এবং ইংরেজি ভাষাতেও রাখা হবে, এবং বেশ কিছু শর্তের কথাও বলা হয়েছে কারা কারা এই ফর্ম ফিল আপ করতে পারবেন সেই বিষয়টা বলা হয়েছে। কিন্তু সেই ফর্মটি দেখতে কেমন হয়েছে এখনো পর্যন্ত আপনারা অনেকেই দেখেননি সেই ফর্ম দেখতে কেমন হয়েছে, এবং সেই ফর্ম কিভাবে পূরণ করতে হবে, সঠিকভাবে পূরণ কিভাবে করতে হবে, এবার আপনাদেরকে সেই বিষয়টাই একটু দেখাবো আমরা। সেই ফর্মটা কিভাবে পূরণ করতে হবে, যে ফর্মটা পূরণ করলে আপনার অ্যাকাউন্টে ৩,০০০ টাকা কিন্তু ঢুকে যাবে। এবার সেই বিষয়টার দিকে একটু নজর রাখতে হবে। আপনাদেরকে সেই ফর্মটা একটু দেখাই। দেখুন, এইটা হচ্ছে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম, অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। এই হচ্ছে সেই ফর্মের প্রথম পৃষ্ঠা। এরকম 12টি পৃষ্ঠা রয়েছে। সেই 12টি পৃষ্ঠার মধ্যে একটি পৃষ্ঠা আপনাদেরকে এই মুহূর্তে আমরা দেখাচ্ছি, যেখানে কি লেখা রয়েছে, প্রতিটি বিভাগে স্পষ্ট ক্ষেত্র, টিকা অথবা চেকবক্সের বিকল্প এবং নির্দেশাবলী রয়েছে। প্রতিটি চেকবক্স ও ক্ষেত্র পরিষ্কারভাবে চিহ্নিত করা হয়েছে। একটু বড় করে দেখাই, দেখুন। আবেদনকারী এবং যাচাইকারী কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী প্রদান করা হয়েছে। প্রতিটি বিভাগ পূরণ করা বাধ্যতামূলক, প্রতিটি বিভাগকেই পূরণ করার কথা বলা হয়েছে, এখানে অপশনাল বলে কিন্তু কিছু নেই। সেক্ষেত্রে কি কি আপনাকে পূরণ করতে হবে? পারিবারিক পরিচয়, আপনার পরিবারের পরিচয়টি দিতে হবে, পরিবারের প্রধানের নাম দিতে হবে, পুরো নামটা লিখতে হবে, আধার কার্ড অনুযায়ী কিন্তু দিতে হবে, যেটা আধার কার্ডে নাম রয়েছে সেইটা দিতে হবে, জন্ম তারিখ দিতে হবে। কিভাবে লিখতে হবে না, প্রথমে দিন, তারপরে মাস, তারপরে বছর, পরিবারের প্রধানের লিঙ্গ, তিনি পুরুষ না মহিলা সেই বিষয়টাও কিন্তু উল্লেখ করতে হবে, এবং যিনি পরিবারের প্রধান তার আধার নম্বর দিতে হবে। ধরুন আপনার পরিবারের প্রধান আপনার বাবা, তাহলে সেটা দিতে হবে, বা আপনার পরিবারের প্রধান হচ্ছেন আপনার স্বামী, তাহলে তার ডিটেলস দিতে হবে। যদি মা হন পরিবারের প্রধান তাহলে সেই ডিটেলসটা দিতে হবে, যদি ঠাকুমা হন তাহলে সেই ডিটেলসটা দিতে হবে, যিনি প্রধান সেই বিষয়টা কিন্তু দিতে হবে। ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে তাহলে সেটাও দিতে হবে। পরিবারের সদস্য সংখ্যা কতজন, শুধুমাত্র সংখ্যাটা লিখতে হবে, ঠিকানা দিতে হবে, যোগাযোগ নম্বর দিতে হবে। আর এই যোগাযোগ নম্বরটা কার না, প্রধানের। আধার কার্ডের সঙ্গে যে নাম্বারটা যুক্ত রয়েছে তার, দেখুন এখানে লেখা রয়েছে আধার নম্বর সংযুক্ত মোবাইল নম্বর, মানে আধার নম্বর কার্ডের সঙ্গে যেটা লিঙ্ক করা রয়েছে। তারপরে দেখুন নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আপনার কি সম্পর্ক সেই ডিটেলসটা দিতে হবে। তারপরে পরিবার প্রধানের সেই গোটা ডিটেলসটা কিন্তু আবার এখানে লিখতে হবে। এটা হচ্ছে প্রথম পাতা। এবং দ্বিতীয় পাতার ক্ষেত্রে আমি এখানে এই গোটা বিষয়টা নিয়ে যখন আলোচনা করছি, আমার সঙ্গে রয়েছে আমার কলিগ সুজয়। আমি সুজয়ের কাছে একবার যাব। সুজয়, এই যে প্রথম থেকে বারবার বলা হচ্ছিল যে অন্নপূর্ণা ভান্ডার আবেদন করবার জন্য যতটা সরল করা যায় সেই ব্যবস্থাটা মাথায় রাখা হচ্ছে, কিন্তু যখন ফর্মটা আমরা দেখছি তখন দেখছি প্রথম কথা একটা মোটা বাঞ্চ, 12 পাতা মানে অনেকগুলো পাতা, সেই পাতা ফিল আপ করতে হবে। সাধারণ মানুষ কিন্তু সেই প্রথম কথায় বাঞ্চটা দেখে একটু ঘাবড়ে যাচ্ছেন, এতগুলো পাতা। দ্বিতীয়ত আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি, প্রথম পাতাটা দেখো যখন দেখছি সেখানে দেওয়া হচ্ছে পরিবারের প্রধানের ডিটেলস। মানে ধরো আমার বাড়িতে আমি হয়তো অন্নপূর্ণা ভান্ডার চাইছি, সেখানে দাঁড়িয়ে আমার ডিটেলস কিন্তু এখনো পর্যন্ত মানে প্রথম পাতায় অন্তত চাওয়া হয়নি। আমার বাড়ির গার্জেন মানে আমার স্বামী হোক বা আমার বাবা হোক, যিনি আমার বাড়ির গার্জেন,
তার ডিটেলস চাওয়া হচ্ছে, এই বিষয়টা কেন, মানে এই বিষয়টার ওপর কি জন্য এই বিষয়টাতে নজর রাখা হচ্ছে? দেখো, তুমি নিশ্চয়ই দেখেছো যে মুখ্যমন্ত্রী যে সাংবাদিক বৈঠক করেছিলেন নবান্নে, আমি উপস্থিত ছিলাম সেই সাংবাদিক বৈঠকে। শুভেন্দু অধিকারী একটা বিষয় স্পষ্ট করেছিল যে তারা মানে রাজ্য সরকার তারা পরিবারের পুরো ডেটাটা তারা নিতে চাইছে, এবং তিনি এটা বলেছেন যে 12 পাতার এই ফর্ম, সেটা বলেছেন সেখানে বেশ কিছু বিস্তারিত বিবরণ চাওয়া হয়েছে। তো সেক্ষেত্রে তিনি আগেই বলেছেন যে কোনো তাড়াহুড়ো করার কিছু নেই, এবং এই ফর্ম আপনারা খুব অন্তত 3 মাস সময় তাদেরকে দেয়া হয়েছে, 90 দিনের মতো সময় দেয়া হয়েছে। এবং একটা বিষয় মনে করা হচ্ছে যে প্রথমে কিন্তু এটা বলা হয়েছিল, তুমি নিশ্চয়ই দেখেছিলে, যে যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তারাই সরাসরি ওই অ্যাকাউন্টেই এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা। আমি আবার একটু ফর্মটার দিকে নজর রাখি। দেখুন, এখানে লেখা রয়েছে পরিবারের সকল সদস্যের ডিটেলসটা কিন্তু চাওয়া হচ্ছে। 9 নম্বর যে পয়েন্টটা ভালো করে দেখুন, নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক রয়েছে। মানে ধরুন আপনার বাবা হচ্ছে পরিবারের প্রধান, এবার আপনি, আপনার ভাই বা আপনার বোন বা বাড়িতে আর যারা যারা রয়েছে তাদের প্রত্যেকের ডিটেলসটা কিন্তু দিতে হবে। এখানে কি লেখা রয়েছে? পরিবারের প্রধান, তার প্রথমে ডিটেলসটা দেওয়ার কথা বলা হয়েছে। তারপরে সদস্য নাম্বার 2 তার কথা বলা হচ্ছে। আমি এটাই সুজয়ের কাছে জানতে চাইবো, সুজয়, এই সদস্য 1 যেখানে লেখা রয়েছে সেখানে পরিবারের প্রধানের কথা, মানে বাড়ির যিনি গার্জেন তার ডিটেলসটা এখানে দেওয়া হচ্ছে, নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক দেওয়া হচ্ছে। তাহলে কি করে প্রধানেরটা হবে? দেখো, যিনি গ্রাহক থাকবেন, মানে যিনি ফর্মটা অ্যাপ্লিকেশন করছেন, পরিবারের যে যিনি প্রধান তার সঙ্গে তার একটা সম্পর্ক এখানে আপলিঙ্ক করা হচ্ছে। না, আমি একটা জিনিস বুঝবার চেষ্টা করছি যাতে আমাদের দর্শকরাও বুঝতে পারেন। এখানে বলা হচ্ছে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, মানে পরিবারের সবার ডিটেলসটা চাওয়া হচ্ছে। এবার পরিবারের প্রধান বলে এই লেখা হচ্ছে সদস্য নাম্বার 1। এই সদস্য নাম্বার 1টা কি যিনি পরিবারের প্রধান তিনি, নাকি তার আন্ডারে যারা যারা রয়েছেন তাদের কথা বলা হচ্ছে? একেবারে পরিবারের প্রধানের সঙ্গে তার সম্পর্ক বলতে যদি আমার বাবার নাম এখানে লেখা হয়, তাহলে আমার বাবার যে দাদুর নাম সেটাও এখানে লেখার কথা বলা হচ্ছে। মানে একেবারে পুরো পরিবারের ডেটা, মানে যেটা শুভেন্দু অধিকারী কিন্তু প্রথমেই বলেছে যে হয়তো আপনাদের একটু সমস্যা হবে, কিন্তু এই ফর্মের মাধ্যমে গোটা পরিবারের একটা লিংক আপলিঙ্ক করা হচ্ছে। এখানে যতজন সদস্য আছে সেই পরিবার। চাইবো তোমার কাছে, ধরো আমার বাবা হচ্ছে পরিবারের প্রধান, সেক্ষেত্রে আমার দাদু হয়তো স্বর্গীয় এই মুহূর্তে দাঁড়িয়ে, সেখানেও কি এইখানে দাঁড়িয়ে দাদুর নাম লিখতে হবে? একেবারেই তাই। এবং মানে দেখো, তুমি যে এসআইআর যে পর্ব হয়েছিল, তুমি যদি এসআইআর পর্বটা দেখো, এইখানে দাদু ঠাম্মার নাম লিখতে হয়েছিল। তাহলে এইখানে হচ্ছে আমি আমার দাদুর নাম লিখবো, এবং 2 নম্বরে কি আমার ঠাম্মার নাম লিখতে হবে? একেবারে তাই। এবং মানে পরিবারে যারা বেঁচে আছেন বা যারা মারা গিয়েছেন তাদের প্রত্যেকের নামই লাগবে, তাদের প্রত্যেকের নামই লাগবে।